22শে আগস্ট দিশার জন্মদিন, আর এটা ছিল রাতের ভিডিও, মানে রাতে 12টার সময় দিয়া দিশাকে উইশ করেছে এই যে কেক আর চকলেট দিয়ে। তো দিশা তো খুব খুশি হয়েছে, ওর দিদি ওকে সারপ্রাইজ দিয়েছে, আর এই সব কিছু সবসময় দিয়াই অ্যারেঞ্জ করে, আর আমরা সবাই মিলে এই যে দিশাকে উইশ করলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার দিশা, হ্যাপি বার্থডে টু ইউ। ফটো নেবো কি এখন? আর কি ফটো নেবে? আগে নিতে হবে না প্রোফাইলকে। প্লিজ এবার ফ্যানটা চালা দয়া করে। আর এটা 22 তারিখের সকালের ভিডিও। তো সকালবেলা ব্যালকনিতে এসে একটু গাছগুলো দেখছিলাম, তো কয়েকটা গাছ আমি লাগিয়েছি। আর এই যে পাণ্ডবেশ্বরের দাদা বৌদির বাড়ি থেকে এই কারিপাতা গাছটা আর অ্যালোভেরা গাছটা এনেছিলাম, তবে কারিপাতা গাছটা মনে হচ্ছে লাগবে কিনা বুঝতে পারছি না, পাতাগুলো কেমন একটু শুকিয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়, প্রতিদিন জল দিচ্ছি গাছগুলোতে, ওই প্রতিদিন আর কি একটা একটা করে গাছ এনে এনে লাগাচ্ছি। আর এই গাছটা আমাকে নিতু দিয়েছে, আমার ফ্ল্যাটেই থাকে ও, ওর বাড়িতে ছিল এই গাছের চারাটা, সেটা ও এনে আমাকে দিয়েছে, আমি টবের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর তারপরে দিশা চলে গেছিলো ওর বাবার সাথে ভিরিঙ্গি কালীবাড়িতে। তো প্রতি বছর আমিই নিয়ে যাই মন্দিরে, এই বছর আমার ভীষণ মানে জ্বর, আগের দিন থেকেই এত জ্বর এসেছে, শরীরটা ভীষণ উইক হয়ে গেছে। তো সেই কারণে এবার দিশাকে ওর বাবাই নিয়ে গেছিলো মন্দিরে, পুজো দিয়ে তারপরে ওকে নিয়ে ঘরে চলে এসেছে। তারপরে এই যে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম, একটু ব্রেকফাস্ট খেয়েছে, একটু পায়েস করে দিয়েছিলাম। আর আমি এতটাই উইক হয়ে পড়েছি, মানে আমার না সচরাচর মানে জ্বরটা খুব একটা হয় না। তো পরশু রাত্রেবেলা থেকে হঠাৎ দেখছি মানে জ্বর, রাত্রেবেলা থেকে শুয়েছিলাম, মানে এত ঠান্ডা লাগছে। তো প্রথমে আমি বুঝতে পারিনি, তারপরে দেখছি সকাল থেকে উঠে মানে 102-এর উপরে জ্বর ছিল, ওষুধ খেয়েছি। আর এই জ্বরটা হওয়ার পরে কি হয়েছে, ভীষণ মানে শরীরটা উইক হয়ে গেছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তো ওই কোনো রকমে ঘরগুলো একটু গোছালাম, পরিষ্কার করলাম। আর এদিকে দিয়াও বসেছে কাজ করতে, আর ও ফ্রি থাকলে কি হয়, ও অনেকটা হেল্প করে দেয়, তবুও আমাকে ও কোনো কাজ মানে করতে দিচ্ছিলই না, বলছে তুমি রেস্ট নাও, করতে হবে না কাজ, একদিন দুদিন কাজ না হলে কিছু অসুবিধা নেই। তো যাই হোক, ঘরগুলো তো গুছাতেই হয়, মানে অগোছালো ঘর থাকলে না সত্যি বলছি আমার একদম ভালো লাগে না, মানে যতই শরীর খারাপ হোক আমার হচ্ছে ওটা হ্যাবিট আর কি, ঘর গুছিয়ে রাখবই। তো একবার করে উঠছিলাম, উঠে বিছানা টিছানাগুলো একটু গোছাচ্ছিলাম। তো এই বেড কাভারগুলো নতুনই কিনেছি, তো ওই ঘরের বেড কাভারটা চেঞ্জ করলাম, আর ভাবলাম থাক আজকে আর এটা চেঞ্জ করব না, সব বেড কাভারগুলো আজকে কি করলাম ওয়াশিং মেশিনে ধুলাম আর কি, ধুয়ে ছাদে গিয়ে মিলে দিয়ে এলাম। তো উঠতে পারছিলাম না, তবুও আর কি উঠে এই কাজগুলো করলাম। তো দিশা যেহেতু আজকে বার্থডে, তো উঠে ভাবলাম একটু রান্নাবান্না মেয়েটাকে করে দিই। তবে দিয়া এতই বকাবকি করলো আমাকে, ও বলছে একদম তুমি রান্নাঘরে তো ঢুকবেই না। ব্রেকফাস্টটাও বানাতে দেয়নি, ও ব্রেকফাস্টটা নিজেই বানিয়েছে। আর আমাকে বলেছে ঠিক আছে একটু পায়েস করে দাও বুনুকে, তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না তোমাকে, আমি আজকে খাবার অর্ডার করে দেবো, বাইরের থেকে খাবার আসবে সেটাই খাবে, এক বছর না করে দিলে কিছুই হবে না। আসলে প্রতি বছর জন্মদিনগুলোতে কি হয়, নিজে হাতেই রান্না করে এত বছর ধরে খাইয়ে এসেছি। তো এবার জানি না কেন আমার শরীরটা এত খারাপ হয়ে গেল, মানে এই জ্বরটা হওয়ার পরে ভীষণ উইক হয়ে গেছে আমার শরীরটা। তো যাই হোক, তারপরে এই যে মিশোতে দুটো জিনিস অর্ডার করেছিলাম, এই মশলা রাখার এই ডাব্বাগুলো অর্ডার করেছিলাম, তো সেটাও চলে এসেছে। তো এটা স্টিলের ডাব্বা, মানে এর মধ্যে সব মশলাগুলো একসাথেই রাখা যাবে। তো দেখে এটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এর উপরে ঢাকনাটা আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় কাঁচের, তারপর দেখলাম না এটা মানে ফাইবারেরই ঢাকনা। আর ভেতরে বেশ মশলাগুলো যে রাখার জায়গাটা বেশ অনেকটাই মানে রাখা যাবে আর কি। একটা ছোট্ট স্পুনও দিয়েছে। তো এটা একটা কাঠেরও ছিল আর কি, এরকম টাইপেরই মানে স্কোয়ার কাঠের ছিল ডাব্বা। তো ভাবলাম ওটা নিলে আবার ধোয়াধুয়ি করতে অসুবিধে হবে, আর স্টিলেরগুলো কি হয় ধুতে সুবিধে হয়, তো সেই কারণে এই ডাব্বাটা নিলাম। তো আমার আগের ডাব্বাটা ছিল প্লাস্টিকের, মানে ফাইবার টাইপের ছিল আর কি, সেটা অনেক বছর ইউজ করেছি।
তো সেই কারণে এবার একটু ডাব্বাগুলোকে চেঞ্জ করলাম আর কি। আর এই দুটো ডাব্বাও আমি অর্ডার করেছিলাম। এটা একসাথে মানে 4টে করে জিনিস রাখা যাবে, 4টে স্পুন আছে আর ভেতরে বেশ অনেকটাই জায়গা। আসলে এটা আমি আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড বলতে ফেসবুক ফ্রেন্ড, কাকলি, মানে কাকলির সংসার, ও আমার সবসময় ভিডিওগুলো দেখে, খুব ভালো ভালো পজিটিভ কমেন্ট করে, ও আমার হোয়াটসঅ্যাপেও আছে। তো ওর একটা ভিডিওতে আমি এই ডাব্বাগুলো দেখেছিলাম, তো তখন আমি ওকে বলেছিলাম লিঙ্কটা পাঠাতে, ও আমাকে লিঙ্কটা পাঠিয়েছিল, তারপরে আমি এগুলো অর্ডার করেছিলাম। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার ছিল, সেই কারণে সকালবেলায় আগে স্নান করে পুজোটাও সেরে নিয়েছিলাম মা লক্ষ্মীর ঘট পেতে। আর এই যে দিয়া খাবার অর্ডার করেছিল বারবিকিউ নেশনের এই বক্সটা, তো এই বক্সের মধ্যে ছিল বিভিন্ন রকমের খাবার, তো সেগুলোকে ও টেবিলে নামিয়ে রেখেছে। তো বললো খাবারটা আমি সার্ভ করছি, তুমি আর দিশা বসে পড়ো, আজকে খাবার আমিই সার্ভ করব। আসলে কি বলুন তো, মানে আমার যদি একটু শরীর খারাপ হয়, মানে আমাকে ওরা কোনোভাবেই কোনো কাজই করতে দেয় না আর উঠতেই দেয় না। আর যদিও আমার কিন্তু খুব একটা শরীর খারাপ যে হয় সেটাও না, মাঝে মাঝে হয়তো একটু পায়ে ব্যথা, কোমরে ব্যথা হয়, তো সেগুলো নিয়েই আর কি ঘরের সমস্ত কাজ করে নেওয়া যায়। তবে এইবার জ্বরটা হওয়াতে এমন অবস্থা হয়ে গেছে আমার, মানে গলা ব্যথা করছে, কিছু খাবার আমি গিলতে পারছি না, তারপরে মাথা যন্ত্রণা করছে, মানে কিছুই যেন ভালো লাগছে না। আর উঠে দাঁড়ালে বেশিক্ষণ মাথাটাও ঘোরাচ্ছে, আর খাবার দেখলে তো জাস্ট মানে মনে হচ্ছে আমার মানে বমি আসবে, মুখে রুচিই নেই, আমি খাবার দেখলে আমার খেতেই ইচ্ছা করছে না। তো যাই হোক, দিয়া বললো যে বসো, একটু করে তুমি টেস্ট করো, খেতে না পারলে তারপরে উঠে যেও। তো ওদের সাথে একটু বসতে তো হবেই। আর যা খাবার অর্ডার দিয়েছে, এই চিকেন আমার দেখলেই যেন সত্যি কথা বলছি গা গুলাচ্ছে, চিকেন, এই পরোটা, তেল ঝাল, এইসব খাবারগুলো দেখে একদম খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, তো এই প্রথমবারই বারবিকিউ নেশন থেকে খাবার অর্ডার করেছে দিয়া। এর আগে খেয়ে এসেছিলাম আমরা ওখানে গিয়ে, তবে বাড়িতে অর্ডার করে এই প্রথম এনেছে, যেহেতু দিশার বার্থডে, তো ওর জন্য সব রকমের খাবারই মানে দিয়া অর্ডার করেছে। তো একটু একটু করে আমি টেস্ট করছিলাম। তো আমার এই কাবাবগুলোই খেতে একটু বেশি ভালো লাগছিল সর্দির মুখে, যেহেতু ঠান্ডা লেগেছে। আর বিরিয়ানি, পরোটা এগুলো খেতে একদম ইচ্ছে ছিল না, তাও দিয়া জোর করে দিয়েছে। তো আমি সব কিছু আর কি একটু করে টেস্ট করে করে দেখছিলাম। তো লাচ্চা পরোটাটা দেখলাম এটা আবার আটা দিয়ে বানানো, মানে ময়দার ছিল না। আর এই যে বাটার চিকেন, তারপরে ডিমের একটা মানে রেসিপি, তারপরে ডাল মাখনি ছিল, তারপরে আরও কী কী ছিল সেগুলোর নাম আমি ঠিক মনে করতে পারছি না। তারপরে মিষ্টি ছিল। তো একটা চিকেন আমি নিলাম টেস্ট করব বলে, বাটার চিকেনটা, তাও একটু মিষ্টি মিষ্টি লাগছিল, আমাদের তো মানে একটু ঝাল ঝাল খাওয়া অভ্যেস, তো বাটার চিকেনটা আমার একটু মিষ্টিই লেগেছে। তো ঠিকঠাকই ছিল, খাবারগুলো একটু মানে গরম করা হয়েছিল, তারপরেও একটু ঠান্ডা আর কি, একটু গরম হলে হয়তো আরও ভালো লাগতো। যাই হোক, আমি একটু করে টেস্ট করে নিয়েছি, তারপর আমি উঠে পড়েছি, আমি আর খেতে পাচ্ছিলাম না। আর তারপর দিয়া বললো বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখো। বিরিয়ানিটা মুখে নেওয়ার পরে জাস্ট মানে আমার গাটা গুলিয়ে গেছে। আসলে কি বলুন তো, বিরিয়ানি আমার সবসময় মানে ঘরে বানানোগুলোই ভালো লাগে, বাইরের বিরিয়ানিতে মানে একটা কেমন স্মেল আসে, আমার ভালো লাগে না। মানে মিঠা আতর হোক বা গোলাপ জল, কেওড়া জলটা এত পরিমাণে দেওয়া থাকে না, ওই গন্ধটা আমার একদম ভালো লাগে না। তার মধ্যে জ্বরের মুখে তো আমার আরোই ভালো লাগছিল না। তো যাই হোক, তারপরে আমি উঠে গেছিলাম আর দিয়া দিশা খেয়েছে। আর বারবিকিউ নেশনে এই বক্সটার প্রাইস ছিল 900 টাকা। তবে যা বুঝলাম খাবারের কোয়ান্টিটি বেশ অনেকটাই ছিল। 900 টাকার একটা বক্স নিলে মোটামুটি 4 জন খেতে পারবে।